In front of you, please. And Jesse. Zoe, that's smile this way. বিনোদন অঙ্গনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষিত অ্যাওয়ার্ড অনুষ্ঠান অস্কার তথা একাডেমি অ্যাওয়ার্ড। একজন শিল্পী তার প্রতিভার সবটুকু নিংড়ে দেন এই মঞ্চে পুরস্কার গ্রহণের জন্য। প্রতিবারই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় অস্কার। এবারও লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছিল তারার মেলা। দ্বিতীয়বারের মতো অস্কারের সঞ্চালনায় দেখা গেছে কোনান ওব্রায়ানকে। অস্কার সহ মর্যাদাপূর্ণ সকল অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে আলোচনায় ছিল পল থমাস অ্যান্ডারসনের ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার সিনেমাটি। এবারের আসরে 13টি মনোনয়ন পেয়ে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক সহ মোট 6টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে অ্যাকশন ঘরানার এই সিনেমা। ধন্যবাদ সবাইকে যারা আমাকে এই পুরস্কার জেতানোর জন্য কঠোর পরিশ্রম করেছে। আমি আমার সিনেমার সকল কলাকুশলীর নিকট কৃতজ্ঞ। এই পুরস্কার আমার বন্ধু অ্যাডামকে উৎসর্গ করছি, যে ওপার থেকে আমাকে দেখছে। একাডেমিকে ধন্যবাদ জানাতে চাই, তারা আমার কাজকেই সর্বোচ্চ সম্মানের যোগ্য বলে মনে করেছে। And the Oscar goes to Michael B. Jordan. অন্যদিকে অস্কার ইতিহাসে সর্বাধিক মনোনয়ন পেয়েছিল সিনার্স। ফলে সকলের প্রত্যাশাই ছিল অস্কার মঞ্চে বাজিমাত করতে চলেছে সিনেমাটি। সেরা সিনেমা ও সেরা নির্মাতার পুরস্কার জিততে না পারলেও সেরা অভিনেতা, সেরা মৌলিক চিত্রনাট্য সহ মোট 4টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে সিনেমাটি। ডিকাপ্রিও, ইথান হাক ও টিমোথির মতো অভিনেতাদের পেছনে ফেলে সেরার তকমা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মাইকেল বি জর্ডান। আমার পরিবারকে ধন্যবাদ জানাই আমাকে অভিনেতা হওয়ার ক্ষেত্রে সমর্থন দেওয়ার জন্য। বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই ওয়ার্নার ব্রাদার্সকে। আরও ধন্যবাদ জানাই নির্মাতা রায়ানকে, যে আমাকে এই সিনেমায় অভিনয়ের সুযোগ করে দিয়েছিল। And the Oscar goes to এদিকে 75 বছর বয়সে এসে কাঙ্ক্ষিত অস্কার জিতলেন অভিনেত্রী এমি মেডিগান। 1986 সালে অস্কার মনোনয়ন পেয়েছিলেন এই অভিনেত্রী, তবে তখন ছোঁয়া হয়নি আকাঙ্ক্ষিত অস্কার। 98তম আসরে 40 বছর পর পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কারের ট্রফি হাতে নিলেন তিনি। সবাই আমাকে জিজ্ঞাসা করছিল 40 বছর পর হাতে পেলেন কাঙ্ক্ষিত এই পুরস্কার, কেমন পার্থক্য অনুভব করছেন। আমি বলেছি, এই ছোট্ট সোনার মূর্তিটা যতটা পাল্টেছে ততটা। এছাড়াও হ্যামনেট সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি। আলোচনায় থাকা কেপ অফ ডায়মন্ড হান্টার্সের গোল্ডেন গানটি জিতে নিয়েছে সেরা অরিজিনাল স্কোরের পুরস্কার। আরেক গুরুত্বপূর্ণ বিভাগ আন্তর্জাতিক ফিচার ফিল্মের পুরস্কার গেছে সেন্টিমেন্টাল ভ্যালুর ঝুলিতে। অস্কারে প্রথমবারের মতো জায়গা পাওয়া বিভাগ বেস্ট কাস্টিং ডিরেক্টর বিভাগে সেরা হয়েছেন ক্যাসান্দ্রা কুলুকুন্ডিস। সব মিলিয়ে তারকাদের মিলন মেলা, চমৎকার আবেগে ভরা এক আয়োজনে শেষ হলো 98তম অস্কার। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।